নববর্ষ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ব্যতিক্রম একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখ ছিল, আমার ছেলে এবং আমার মেয়ে নাহিয়ান ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু তারা পড়াশোনা করে, সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। স্ক্রিনে দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার যিনি আছেন, পেছনে আছে আর হচ্ছে জুয়েল আছেন, পেছনে ম্যাডামকে দেখতে পারতেছেন। যারা আমরা হচ্ছে অভিভাবক, যারা আমাদের সন্তানকে লালন পালন আমরা করি, কিন্তু তারা হচ্ছে আগামী ভবিষ্যতের তারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এখান থেকে সকলে বাড়াবে। এই প্রাথমিক বিদ্যালয় কিন্তু একটি মেরুবন্ধনের জায়গা, এখানে আমরাও পড়াশোনা করেছেন। স্ক্রিনে সকলকে দেখতেছেন, অনেকেই এই প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু সকলের একটা সবাই শুরু করে, এখান থেকে কেউ জড়ে যায়। বৈশাখ মানে হচ্ছে অন্যরকম একটি সাজ, লাল টুকটুকে শাড়ি পরে সকলে কিন্তু ছোটরা শাড়ি পরেছেন, কেউ হলুদ শাড়ি পরেছেন। তারা কিন্তু চমৎকারভাবে আজকে সেজে গুজে আসছেন ভবনাথপুর তাদের শিক্ষার প্রাঙ্গণে মাঠে। আর এই শিক্ষার প্রাঙ্গণ মাঠে কিন্তু তারা সবসময় একটি ড্রেস আপ নিয়ে বাধ্যতামূলক থাকে। যেহেতু আজকে হচ্ছে 1433 সালের প্রথম দিন, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্যে, সেই জন্যে তারা সকলে এক এক রকম এক এক সাজে সবাই সাজিয়ে আসছে এই মাঠে। শিক্ষকরা, অভিভাবক সকলে মিলে এই নববর্ষকে উদযাপন করার জন্যে আজকে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা অভিভাবক সকলে ছিলাম, শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে কিন্তু আজকে এই প্রাঙ্গণে অন্যরকম একটি দৃশ্য আপনারা দেখতেছেন। সকলের মতো করে সাজুগুজু করে নিজের মতো করে নেচে গেয়ে হেসে আজকে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। সেই সাথে আমরা যারা অভিভাবক আছি তারাও, আমিও ক্যামেরা নিয়ে তাদেরকে একটু বন্দি করলাম। আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন কন্টেন্ট যারা আছে তাদেরকে একটু শিক্ষামূলক কন্টেন্ট পাশে থাকার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকেন। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব। ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণ
আসে মনের গহীন বনে, স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে। তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম, নিলাম আপন করে। পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। প্রাণের স্মৃতিবন্ধন যেখান থেকে শুরু হয়, যেটা যাকে বলা হয় প্রাইমারি স্কুল। আপনারা সব কিছু ভুলে যাবেন, কিন্তু হচ্ছে প্রাইমারি স্মৃতি কেউ কিন্তু ভুলতে পারে না। তারা হচ্ছে আমাদের সকলের সন্তান। আমরা এক সময় এই মাঠে খেলাধুলা করেছি এবং আনন্দ এই প্রাইমারি থেকে আমাদের বেড়ে ওঠা। আজকে সেই প্রাণের মেরুবন্ধন এবং আজকে পয়লা বৈশাখ, সকলে মিলে কিন্তু একসাথেই কিন্তু উল্লাস উদ্দীপনায় কিন্তু আজকে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। সবাই একসাথে কিন্তু স্কুলের সামনে আপনার হচ্ছে শহীদ মিনার দেখতেছেন, সকলে মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে হচ্ছে আমরা স্মৃতি শহীদ বলি বা প্রতিটি স্কুলেই কিন্তু থাকে শহীদ মিনার। সেই শহীদ মিনারে কিন্তু সকলে ওয়ান থেকে শুরু করে প্লে থেকে শুরু করে সকলে কিন্তু একসাথে আজকে বাংলা নববর্ষ বরণ করার জন্য কিন্তু এই ভবনাথপুর স্কুল প্রাঙ্গণে কিন্তু সকলে হাজির হয়েছি। যে যার মতো করে রং বিরঙ্গের সাজে কিন্তু আজকে উপস্থিত হয়েছে। মুসলমান জাতি যেহেতু অনেক মেয়েদের, ছোট ছোট মেয়েরা কিন্তু সুইট লাগতেছে, হেজাব পরে আসছে, সাজগুলো আমার কাছে চমৎকার লাগছে। যারা চমৎকার সকল অভিভাবক কিন্তু তার মেয়ে ছেলেদের বাচ্চাদেরকে কিন্তু আজকে পাঠিয়ে দিয়েছেন স্কুল প্রাঙ্গণে বাংলার সেই নববর্ষকে বরণ করার জন্যে সকলে কিন্তু একসাথে। আর এই জায়গাটা যেই প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল থেকে কিন্তু সকলের বেড়ে ওঠা, এখান থেকে সকলে কিন্তু শুরু করে। কেউ হয়তোবা ঝরে যায়, কেউ হয়তোবা অল্প বয়সে আমাদের প্রেক্ষাপটে আপনার হচ্ছে ঝরে যাওয়ার পরেই কিন্তু আর্থিক অবস্থার কারণে হয়তোবা পড়াশোনা আর করতে পারে না। এই স্কুল লাইফটা যারা স্ক্রিনে দেখতেছেন, আমার ছেলে নাহিয়ান তার বন্ধুবান্ধবদের সাথে সকলেই কিন্তু একসাথে ফ্রেমে বন্দি। আজকে সকলে ঈদের মতো উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। কেউ মেরুন রঙের, কেউ হলুদ রঙের, নানান ধরনের পাঞ্জাবি পরে কিন্তু আজকে তারা স্কুল মাঠে হাজির হয়েছে। যেহেতু সবসময় কিন্তু তারা তাদের একটা ড্রেসের মধ্যে অব্যাহত থাকে, আমি আগেই বলেছি। আজকে কিন্তু দেখেন একদম লাল টুকটুকে খোপায় হচ্ছে গাঁদা ফুল এবং হচ্ছে সেই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে কিন্তু আজকে এই ময়দানে স্কুল মাঠে কিন্তু তারা হাজির হয়েছেন। আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, একেবারে বোর্ড মতো সাজিয়ে আসছেন মেয়েগুলা, খুব সুইট লাগতেছে। আমার মেয়ে নাহিয়ান, নাজিফা সবাই কিন্তু সকলের পরিবারের সকলেই কিন্তু আজকে অভিভাবকরা আজকে প্রাণের স্পন্দন একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঠটা হচ্ছে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকলে একসাথে হয়ে খুব ভালো লাগতেছিল। আমার নাহিয়ান বলতেছিল আমাদের বন্ধু খুব চমৎকার, এই বন্ধুত্বর যাতে সবসময় থাকে, চিরকাল থাকে এই প্রত্যাশা রাখি। সকলে যে এখান থেকে একসাথে মিলে নেচে গিয়ে কিন্তু আজকে উদযাপনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। সকলে কিন্তু হই হল্লাসা আনন্দেই কিন্তু মেতে উঠেছে। আজকে ভুলে গিয়েছে তারা হচ্ছে এই প্রাইমারি স্কুলের হচ্ছে ছাত্র। আজকে কেন জানি তারা একদম আনন্দেই মেতে উঠেছিল নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্যে। আমিও ভিডিও করতে গিয়ে আমিও হারিয়ে গিয়েছিলাম সেই কৈশোরকালে, যেখানে কিশোরকালে আমরা এই মাঠ থেকে আমাদের সময়ে স্কুলে এত সুন্দর ছিল না, আর একটু অন্যরকম ছিল। এখন তো অনেক পরিবর্তন আসছে, কালের পরিবর্তনে যা হওয়ার এটাই হয়েছে, নতুন ডিজিটাল জেনারেশন যুগ। সুন্দরভাবে কিন্তু হই উল্লাসের মাধ্যমে কিন্তু আজকের এই নতুন বছরকে বরণ করা নেওয়ার জন্য সকলে আসছে। তো আমি ভাবলাম যে এত রৌদ্র ছিল,
এই রৌদ্রের মধ্যে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই জন্য আমি হেড স্যারকে বললাম যে আমি ওদেরকে, স্যার কিন্তু চকলেট খাওয়াচ্ছিল, তো আমি বলছিলাম যে স্যার আমি ওদেরকে একটু ঠান্ডা খাওয়াতে চাচ্ছিলাম। তো স্যার বললো যে ঠিক আছে, ওকে তাহলে যদি খান করেন তাহলে তো ভালো হয়। রৌদ্রের মধ্যে সকলেই কিন্তু একটু টায়ার্ড হয়েছিল, অভিভাবক কিন্তু সকলেই ছিল। একেবারে আমার কাছে এক কথা একদম এত ভালো লাগছে বলার বাহিরে। তো আমরা আসেন সবাই সকলে পাশে থাকি, এবং বলতে বলতে আমি কিন্তু একটু কষ্ট করে গিয়ে তাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। ভিডিওটা সকলে যদি ভালো লাগে থাকে, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল শিক্ষার্থীর ভালো থাকে এই প্রত্যাশা রাখি। আগামীতে যাতে সকলে এখান থেকে জড়ে না যায়, সকলে তাদের প্রত্যন্ত আশা করছি। আল্লাহ হাফেজ।